বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। আজ যাবো ইকো পার্কে। অনেকদিন পরেই যাচ্ছি, প্রায় বছর দুয়েক মতো হবে। কিন্তু ইকো পার্কটা হচ্ছে আমাদের বাড়ির কাছে সবথেকে বড় পার্ক। আমাদের বাড়ির ছাদ দিয়ে ইকো পার্কের যে আইপিএল টাওয়ারটা রয়েছে ওটা দেখা যায়। বাড়ির এদিকে রাস্তাঘাটগুলো যেন নতুন নতুন লাগছে। অনেকদিন আসি না তো, এই জন্য মনে হয়। এই রে, গাড়িটা আবার সিগন্যাল খেয়ে গেল। যাই হোক, আমরা পৌঁছে গেছি। পার্কের 4 নম্বর গেটের সামনে যে রেস্টুরেন্টটা রয়েছে সেখান থেকে আমরা কিছু খাবার নেব, কারণ পার্কের ভেতরে যেয়ে খাবো বলে। আর এদিকে দিদি বলছে আমাদের একটু ভিডিও করো, তাদের একটু ভিডিও করে নিলাম। এখানকার খাবারগুলো অর্ধেকের বেশি নাম আমি জানি না, আর দামও অনেকটা বেশি। দেখি খেতে কেমন লাগে। আর ফার্স্ট টাইম একটা খাবার খাওয়াবে দিদি, সেটা হচ্ছে ধুকলা। এই যে ধুকলাটা। আমরা টিকিট কেটে পার্কের ভিতর চলে এসেছি। এর মধ্যে রয়েছে পৃথিবীর 7তম আশ্চর্য। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিজার পিরামিড। এই 7তম আশ্চর্যের মধ্যে একমাত্র গিজার পিরামিডকে সম্মানসূচক স্থান দেওয়া হয়েছে। এই গিজার পিরামিডের সামনে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। অনেকেই ছবি তুলছে, দেখো আমাদের সাইডে যারা রয়েছে তারা সবাই ছবি তুলছে। আমরা গেছি হচ্ছে আমার যা দাদার বন্ধুর ওয়াইফ আর ওনার একটা ছোটো মেয়ে। আমার যাওয়ার তেমন প্ল্যান ছিল না, তো হঠাৎ করেই চলে গেছি। ওনারা বাংলাদেশ দিয়ে এখানে ঘুরতে এসছে, এই জন্য আর কি ওদের ইকো পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার। দাদা অ্যাডভান্স। আর এদিকে দেখো, একজন এর পরে উঠে পড়েছে ছবি তোলার জন্য। আর এই যে জুম করে যেগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে ময়েস্টার আইল্যান্ড। এগুলো চিলিতে অবস্থিত। এগুলো 7তম আশ্চর্যের মধ্যে স্থান করে নিয়েছে। আর পাশেরটা হচ্ছে তাজমহল, আর এটা হচ্ছে দি রোমান কলিসিয়াম। এখানে জলের ফোয়ারাগুলো খুব সুন্দর লাগছে। আর এখানে কি করি ভিডিও। ঠিক আছে। বাই বাই। এটা হচ্ছে চীনের মহাপ্রাচীর। এখানে বিভিন্ন স্কুল থেকে পিকনিক স্পট এসছে, এই জন্য সবাই লাইন ধরে সারি বেঁধে সবাই দেখতে খুবই সুন্দর লাগছে। আর এধারের কুয়াটা শুকিয়ে গেছে। আর প্রথমবার যখন এসেছিলাম তখন পার্কে ফুলের পরিমাণটা খুব বেশি ছিল। এবারে দেখছি ফুলের পরিমাণটা খুব কম, এই জন্য পার্কটা একটু মনমরা লাগছে। আর এই দেখো, এই কচ্ছপটা আমি প্রথমে দেখে ভাবছি এটা সত্যি সত্যি কচ্ছপ। আর ওই ধারে রয়েছে একটা কুমির, কিন্তু এগুলো সত্যি না, এগুলো আর্টিফিশিয়াল। পরে আমি সেটা বুঝলাম। সন্ধ্যার দিকে কালার।
আর এটা কি আমি হলো বুঝলাম না, কিন্তু মৎস্য কুমারী টুমারি কিছু একটা হবে। সবাই এর সামনে এসে রিলস করছে, ছবি তুলছে, আর চারিপাশে জলের ফোয়ারাগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে। আর বেলাটাও পড়বে পড়বে ভাব। আর পার্কের এই সাইডে অনেক ফুল গাছ রয়েছে, অনেক ফুলও ফুটেছে, কিন্তু ওই ধারটাতে আর মানে বেশি ফুল না। এই সাইডটা যেমন ফুল, ওই সাইডটা তেমন ফুল না। তো একদিনে পার্কটা ঘোরা সম্ভব নয়, আর বেলাও পড়বে ভাব। ওই জন্য আর কি আমরা সন্ধ্যা হতে হতে বাড়ি চলে যাব। তো এটা হচ্ছে বেরোনোর রাস্তা, আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাবো। আর বাবা এই পার্কে ঘুরতে এসে খুবই এনজয় করছে, আবার মনের সুখে গানও গাইছে। পার্কের ওই সাইডটাতে তেমন ফুল না, প্রথমে ভাবছি যে ফুল হয় শুধু ফুল, আর এদিকে এসে দেখি শুধু ফুল আর ফুল। আর এদিকে হাঁটতে হাঁটতে এসে দেখি যে গোলাপ, শুধু গোলাপ আর গোলাপ। কত সুন্দর যে লাগছে তা বলে বোঝানো যাবে না। সামনে যত দূর যাবে শুধু গোলাপ আর গোলাপ দেখতে পাবে। সবাই এখানে এসে ছবি তুলছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে, শুধু গোলাপ আর গোলাপ। গোলাপ যাতে কেউ ছিঁড়তে না পারে এই জন্য আর কি বেড়া দিয়ে দিয়েছে। দুই পাশে শুধু গোলাপ আর গোলাপ, শুধু গোলাপ আর গোলাপ।